হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য দুধ কচুর ডাটা দিয়ে তৈরি একটা ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে। তাহলে চলুন দিয়ে নাকা শুরু করা যাক ইউনিকের নিরামিষ ডাটা রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলি হলো দুধ কচুর ডগা। দুধ কচুর ডগা কেন বলে জানেন? এগুলো থেকে কাটলে দুধের মতো কষ বেরোয়, তার জন্য এগুলোর নাম দুধ কচুর ডগা। তো এইগুলিকে প্রথমত আমরা এমন করে মাছ বরাবর কাটবো, কাটার পর বাইরের দিকে যে কালো রঙের খোসাটা আছে এটাকে এমন করে চেঁচে তুলে ফেলে দিতে হবে। এটা যদি ঠিকঠাক করে না তুলে ফেলেন না, তাহলে কি খেতেও ভালো লাগবে না, শক্ত থেকে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। এবার এটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিলাম। ঠিক এমন করে আমরা পুরো কচু ডোকাগুলোকে সব কচুকে আমরা কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে কেটে নিলাম ডুমো ডুমো করে। ঠিক এমন করে ডুমো ডুমো করে আমরা কচু ডোকাগুলো কাটবেন। এবার আমরা ওভেনে একটি কড়া বসে দিলাম, পরিমতো তেল দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে পুরো কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায় ভাজার সময়। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমরা ভিজিয়ে রাখা যে সয়াবিনগুলো আছে এগুলো দিলাম। সয়াবিনগুলোকে মিনিমাম 10-15 মিনিটের জন্য ভেজালাম। ভেজানোর পর ভালো করে জলটা নিংড়ে নিয়ে তারপর আমরা কড়াইয়ের মধ্যে দিলাম, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে একটু হালকা আলচে করে সয়াবিনগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর সয়াবিনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য একটু সরষের তেল। নামানোর আগে এমন করে যদি সয়াবিনের মধ্যে সরষের তেল দেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে সরষের তেল একটা খুব ফ্লেভার আসে, খেতে খুব দারুণ লাগে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে গরমা গরম সয়াবিনগুলো। এবার আমরা সয়াবিনগুলো দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, 2 চামচের মতো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জলটা দিয়ে সব ভালো করে মিক্স করে মশলা একটা। আর এদিকে দেখুন ওভেনে একটি কড়াই বসিয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেল, এখন 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিলাম, দিয়ে ফোনটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ফোনটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ওই মশলা পেস্টটা আমরা দিলাম, দিচ্ছি সামান্য একটু জল যাতে পোড়া লেগে না যায়। এবার সবগুলো ভালো করে আমরা থাকবো না দেখুন মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন মশলা কি সুন্দর করে কষে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আমরা কচু ডোকাগুলো দিলাম, দিয়ে সবগুলো ভালো করে মশলার সঙ্গে আমরা কষিয়ে নেব। যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব পটবনকে আবার একটু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে সব পটবনকে এবার আমরা এটাকে ঢেকে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন 10-15 মিনিট হয়ে গেল, আমরা ঢাকা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 10-15 মিনিটের মধ্যে কচুর ডোকাটা কমে কতটা হয়ে গেছে, একদম মশলার সঙ্গে কষে হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিলাম, সয়াবিনগুলোকে আবার মশলার সঙ্গে একটু ভালো করে আমরা কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে আস্তে আস্তে করে কষাবেন তত খেতে ভালো লাগবে। যে সামান্য একটু জলটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম, এটাকে হয়তো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সয়াবিনটা মশলার সঙ্গে একদম ভালো করে কষে গেছে। এবার আমরা এখানে ভেজে রাখা আলুগুলো দেবো। দেখতে পাচ্ছি কি সুন্দর করে আলুগুলোকে ভেজে রেখেছি। আলুগুলোকে সবসময় নিরামিষ সবজি এমন করে ভালো করে সিদ্ধ করে ভেজে যদি দেন খেতে খুব দারুণ লাগে। সব পরে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মশলা কিছু করে কষে গেছে। এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো জল, গ্রেভি তৈরি করার জন্য গরম জল দিয়ে ওটাকে হতে মিনিমাম 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিট পর মোটামুটি হয়ে এসছে। দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে হয়তো 2-3 মিনিটের জন্য সুন্দর তৈরি করা গেলো গরম গরম রেসিপিটা। তো রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ জন্য একবার তৈরি করে খান এত ভালো লাগবে খেতে জীবনে ভুলবেন না। তো আপনি কিন্তু অবশ্যই এসে বাড়ি ট্রাই করবেন।